গতকাল সিলেট টাইটান্সের একটা ঘটনা নিয়ে সাংবাদিকদের একটা অংশ তাদের অনুশীলন, তাদের সংবাদ সম্মেলন বয়কট করার কথা বলেছিল। এক অংশের কথা বললাম কারণ অনেকেই নিউজ করেছে, আমিও নিউজ করেছি, সুতরাং আমরা তো বয়কট করছি না। বিষয়টা হচ্ছে একজন উপদেষ্টা সিলেট টাইটান্সের, তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যারা ভিউ সাংবাদিকতা করে তাদেরকে নিয়ে। তো আম, আমার কাছে যেটা খারাপ লেগেছে, বয়কট তারা করতেই পারেন, তারা আবার নাই করতে পারেন, ওটা আলাদা ইস্যু। কিন্তু মিরাজ সংবাদ সম্মেলনে আসলেন, আসার পরে হচ্ছে তাকে শুনিয়ে দেওয়া হলো যে আমরা আপনাকে কাভার করছি না, মানে আমরা আপনার কথা শুনতে চাচ্ছি না, এটা তাকে শুনিয়ে দেওয়া হলো। ব্যাপারটা হচ্ছে যে যদি বয়কট করা হয় তাহলে আসলে সংবাদ সম্মেলনের ওই কক্ষে যাওয়ার কি দরকার ছিল? যখন মিরাজ ওখানে যেতেন এবং দেখতেন যে কেউ নাই, মানে চলে আসতেন এমনিতেই, কিন্তু ওখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে সরি মিরাজ, আমরা আপনার কথা শুনবো না, এটা বলা তো আসলে মিরাজকে অপমান করা। যারা সামনাসামনি মিরাজকে দেখেছেন বা হচ্ছে সংবাদ সম্মেলনে যারা যান তারা জানেন যে মিরাজ খুবই লাজুক একটা মানুষ। অনেক সময় দেখা যায় যে কথাও বলতে গিয়ে একটু তালগোল পাকিয়ে ফেলেন। অধিনায়ক হওয়ার পর অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু তিনি ওই আগের মতোই লাজুক আছেন। তিনি আসলে ওইখানে বুঝতে পারছিলেন না যে কি বলবেন। এখন একজন ক্রিকেটারের কাজ হচ্ছে 22 গজে। তিনি আসলে বাহিরে কে কি বললেন, একটা টিমের মধ্যে শুধু কোচ আর খেলোয়াড়রাই তো থাকেন না, আরো নানান মানুষ ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকেন। কে কোথায় কি বললো কি করলো এটার দায়ভার তো ক্রিকেটারের না। যদি বয়কট করার ইচ্ছা হতো তাহলে ঠিক আছে, আমরা যাব না ওখানে, আমরা বয়কট করলাম। কিন্তু একজন ক্রিকেটার আসলেন, তাকে আমরা আপনার কথা নিব না, আমরা শুনবো না, এই ঘটনা শুনেছেন কিনা, এগুলো তো হচ্ছে তাকে মানসিক ভাবে একটা প্রেসারে রাখা। তো সে যদি এরকম প্রেসারেই থাকে তাহলে সে তার আউটপুট কিভাবে হচ্ছে মাঠের মধ্যে দিবেন? তো আমার কাছে এই ব্যাপারটা খুবই দৃষ্টিকটু লেগেছে। আম, যদি বয়কট করার ইচ্ছা হয় সেটা জানানো, তাদের ম্যানেজমেন্ট আছে, দায়িত্বশীল ব্যক্তিরা আছেন। ক্রিকেটারের কাজ তো আসলে এইসব ব্যাপারগুলো হ্যান্ডেল করা না, তার কাজ মাঠে আউটপুট দেওয়া এবং সেটার পরে একটা সংবাদ সম্মেলন হয়, সেখানে আসলে জানা যে কি কি করেছেন, তারা কিভাবে প্ল্যান করেছেন, আহ, তারা সামনে কি করবেন, যদি হারে তাহলে সে হারের কারণটা কি, তারা সামনে কি প্ল্যান নিয়ে আগাচ্ছেন, এই সব কিছু জানা। এই তো, কিন্তু সেখানে এরকম করে তাকে কঠিন ভাষায় বলা, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে।